শখের মানুষ বিয়ে করেছি বস ফুলতে তুলতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সিঞ্জিনি ব্লগ। আমি সিঞ্জিনির মা, আমি খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। আমি আর তোমাদের সিঞ্জিনি মাঠে যাচ্ছিলাম, আর আমাদের মাঠ কিন্তু আমাদের ঘরের পাশেই। আমাদের বাড়ির থেকে মাঠ দেখা যায়, মানে বাড়ির থেকে হেঁটে মনে হয় 10 সেকেন্ড লাগে এরকম ব্যাপার। আর আমাদের মাঠে নিচের জমিটা দেখতে পাচ্ছ শস্য হয়েছে, ওটা তোমাদের দাদাভাই লাগিয়েছে শস্যটা। আর উপরে এই ফুলটা এটা আমার ভাসুর লাগিয়েছে। আর আমার যা, আমার পাশের বাড়ি আর একটা যা, তোমাদের দাদাভাই সব ফুল তুলছে। আজকে ফুল মালা গেঁথে বিক্রি করা হবে রাত্রে, সেই জন্য ফুল তোলা হচ্ছে। দেখো বন্ধুরা, এই দেখো আমাদের জমির পাশে পাতখোলা দেওয়া হয়েছে। এই পাতখোলা হলো ধান ছিটিয়ে দিয়েছে, ধান থেকে চারা গাছ বেরোবে, তারপরে ধানটা লাগানো হবে। আমি বিয়ের আগে এগুলো কিছুই জানতাম না, বিয়ের পরে আস্তে আস্তে দেখে মানে শিখেছি, জেনেছি এরকম একটা ব্যাপার। আমাদের বাড়ি ধান টান কি, আমাদের বাড়ি জমি জায়গা কিছুই নেই, আমাদের অল্প জায়গার মধ্যে বাড়ি। কোনোদিন মাঠঘাট কোনো কিছুই চোখে দেখিনি। বিয়ের পর আস্তে আস্তে সব জিনিস দেখেছি, জেনেছি আর অনেক কিছু শিখেওছি। এ দেখো আমার যা ফুল তুলছে, আর তোমাদের দাদাভাই তুলছে, আর অনুর মা তুলছে। অনুর মা হলো বোবা, কথা বলতে পারে না। আর অনুদের বাড়ি হলো আমাদের এক উঠোনের উপরেই, মানে আমাদের উঠোন আর ওদের উঠোন একই বলতে পারো। আর ওর দিয়ে কাজ করাচ্ছি এই মানে এটা না যে ওকে টাকা দেবো না বা কিছু। ও আমাদের ফুল তুলে দেয়, আবার ফুল গেঁথেও দেয়, সেই হিসেবে ওকে আমরা প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিই। আমি আবার আমার যাকে বলছিলাম যে শখের মানুষকে বিয়ে করেছো বস, ফুল তো তুলতে হবে, এই ডায়লগটা দাও। তা আমার যা সেই নিয়ে হাসাহাসি করছিল, বলছে না এইভাবে বলবো না, আমি ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছি। হ্যাঁ, আর জমিটা যেহেতু অনেকটা বড়, সেজন্য 2-3 জন ছাড়া জমির ফুলগুলো তোলা যায় না, না হলে অনেকটা সময় চলে যায়, রাত হয়ে যায় ফুল তুলতে তুলতে। আবার ফুল গাঁথা থাকে, আর ফুল গাঁথা মানে অনেক কুড়ি হয়, 12-13খানা কুড়ি হয়। সেই ফুলগুলো কেটে আবার 2:30টার সময় আমার ভাসুর যাই ফুল দিতে কৃষ্ণনগরে। ওনার রাত্রে আর ঘুমই হয় না যেদিনকে ফুল তোলা মানে দেওয়া লাগে। আর এই দেখো আমার ভাসুরও চলে এসেছে। আমি আমার যাকে আবার বলছি, এই দেখো তোমার শখের মানুষ চলে এসেছে। এই নিয়ে আমার যা আবার হাসছিল, কি একটা বলছিল আমার খেয়াল নেই। আমিও মালা গাঁথি, আমি আগে পারতাম না, কিন্তু এখন অনেকটা চেষ্টা করে পারি, এখন শিখে গেছি। আর কার কার বাড়ি ফুল চাষ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো তোমাদের দাদাভাই কত স্পিডে ফুল তুলছে, একদম 2 হাত দিয়ে ফুল তুলছে। আমি এবার বলছি তুমি এত স্পিডে ফুল তুলতে পারো? তারপর আমরা বাড়ি এসে ফুল গাঁথতে বসে গেছিলাম সবাই মিলে। কয়েক কুড়ি করেছিস? 1 কুড়ি হয়ে গেছে। আমাকে একটা করে বিরিয়ানি আছে 10 টাকা করে দেওয়া লাগবে। কে? 10 টাকা করে দিয়ে দেওয়া লাগবে। কি ভিডিওতে? হ্যাঁ দেবো তো। 10 টাকা কেন? ভাইরাল নন। ও জ্যাঠা, জ্যাঠা আপনি কি করছেন? জ্যাঠা কি করছো? কি গাল দেবো? জ্যাঠা কি করছো? জ্যাঠা আজকে মা লাগাতে ব্যস্ত। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর টাটা।